আজকে আমি তৈরি করে দেখাবো খুব সহজে ঘরে বসে আপনারা কিভাবে মাত্র 2টি ডিম দিয়ে একটি মজাদার ক্রিসপি স্ন্যাক্স রেসিপি তৈরি করতে পারেন। খুব মজার একটা রেসিপি আর বানানো খুব সহজ। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমরা প্রথমে ডিমগুলোকে সিদ্ধ করে নিচ্ছিলাম এবং একটা 5 টাকা দামের বিস্কিট নিয়ে আমি সুন্দরভাবে সেগুলোকে হাতের সাহায্যে গুঁড়ো করে নিচ্ছিলাম। তো আপনারা চাইলে এগুলো ব্লেন্ডারও করতে পারেন। দেখতে দেখতে আমার ডিমগুলাও সিদ্ধ করা শেষ হয়ে গেল। এখন ডিমগুলা একে একে সবগুলা সুন্দরভাবে সিলে পরিষ্কার করে নিচ্ছিলাম। এখন সেই ডিমগুলো গ্রেডারের মাধ্যমে সুন্দরভাবে আমি একে একে সবগুলা ডিম গ্রেড করে নিচ্ছিলাম। আপনারা চাইলে ছুরির মাধ্যমেও একদম কুচি কুচি করে কেটে নিতে পারেন। আর হ্যাঁ, আমার ভিডিওটা আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার কমেন্টে রিপ্লাই দিতেও খুবই ভালো লাগে। এই পর্যায়ে ডিমগুলো কুচি করা শেষ। এখন পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি এবং গোলমরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা এবং জিরে মশলা বাটা, স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দরভাবে এটা যত্ন করে মাখিয়ে নিতে হবে এবং ধীরে ধীরে সুন্দরভাবে মাখিয়ে নেওয়ার পর এগুলা সুন্দর একটা শেপ দিয়ে রেখে দিতে হবে। এখন হাতের সাহায্যে এটা সুন্দর লাড্ডু আকারে আমরা শেপ দিয়ে নিচ্ছি। তো আপনারা যেরকম ইচ্ছে সেইভাবেই কিন্তু শেপ দিয়ে নিতে পারেন। তো আমরা এইভাবে একে একে সবগুলো লাড্ডু তৈরি করার পর এখন একটা বাটিতে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার নিতে হবে, তারপর ধনিয়া গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ এবং জিরে গুঁড়ো দিয়ে সুন্দরভাবে এটা হাতের সাহায্যে একটা বেটার তৈরি করে নিতে হবে। তো আপনারা চাইলে এটা যে কেউ যেরকমভাবে ইচ্ছে সেইভাবেই করে নিতে পারেন, সমস্যা নাই। এখন এই বেটারের মধ্যে বানিয়ে রাখা লাড্ডুগুলো সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে মাখিয়ে নিতে হবে এবং ব্রেড ক্রামসের ভিতর মাখিয়ে নিতে হবে। এখন চুলায় কড়াই বসিয়ে তেলটা হালকা হিটে গরম করে নিতে হবে এবং একে একে সবগুলা লাড্ডু তেলের ভিতর দিতে হবে। আর হ্যাঁ, খেয়াল রাখতে হবে যাতে এগুলা একদমই প্রথমে কালার না আসে। তো সেই জন্য হালকা হিটে ভাজতে হবে এবং ধীরে ধীরে ভাজার পর যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন সেটা আমরা চুলা থেকে নামিয়ে নেব। এখন দেখতেই পাচ্ছেন এগুলা একদম সুন্দর একটা কালার আসছে এবং হয়ে গেছে। তো আমরা একটা ঝাঁকুনির সাহায্যে তেলগুলো ছেঁকে সুন্দরভাবে নামিয়ে নিই। আপনারা চাইলে বিকেলের নাস্তায় এরকম ক্রিসপি স্ন্যাক্স রেসিপি তৈরি করতে পারেন। আর এরকম ইউনিক ভিডিও পেতে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। দেখতে যেরকম ক্রিসপি, খেতেও কিন্তু সেই স্বাদ। তো আমি সস লাগিয়ে একটা খেয়ে ফেললাম, ওহ সেই স্বাদ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।